ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রেজি সুশি। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। তো আজকে আমাদের কিসের জন্য ঋত্বিকাদের বাড়ি এসেছি বলো তো তোমরা? ফিস্ট আমাদের আজকে হঠাৎ ফিস্ট হয়। আমাদের পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হয়েছে, কোনো কারণ ছাড়া একটা ফিস্ট হয় মানে হবে। অ্যাকচুয়ালি পরীক্ষাটা শেষ হয়েছে বলে আমরা ফিস্ট করছি আনন্দে, এটাই হচ্ছে ব্যাপার। আর একদিন পর সরস্বতী পুজো, মানে আমরা যে বান্ধবীরা তারা মিলে শুধু পল্লবী বাদে বাকি আমরা সবাই ফিস্ট করছি। আর আপাতত আমরা তিনজন এসেছি, আর ঋত্বিকা আছে, সঙ্গীতা একটু পরে আসবে। তো দেখতে থাকো ফিস্টে কি কি করতে পারছি আমরা। আর আমাদের মেনু কি হচ্ছে সেটা পরে বলবো, ঠিক আছে? তো চলো দেখতে আবার এত এখানে আমাদের সব কেনাকাটার জিনিস আনা হয়েছে। আর এখানে জাস্ট পিয়ালি রসুন কিনে নিয়েছে। দেখো একটার সাইজ দেখো, মানে পিয়ালি যেরকম সেরকম রসুনের সাইজ, মানে একটাই তো 3-4 কোয়ার বেশি তো নেই। তো আমি কি এই যে এই ম্যাডাম কিনে নিয়ে এসছে, যেটা বিক্রি হচ্ছে বাজারে বড় রসুন নেই, সেটা এক পিস দেবে 25 টাকা। তাহলে ওই জন্য আমি বলেছি যে ওই জন্য এইটুকু টুকু কুড়ি রসুন। 25 টাকা দাম। আচ্ছা ঠিক আছে। তো এবার আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে। ওখানে টক দই, তো এখানে সুকন্যা আলু কাটতে বসে গেছে এই যে একদম টেবিলে। আর এখানে সুপর্ণা সব থেকে কঠিনতম কাজ, যেটা করলে চোখ দিয়ে জল বেরোবে। এই তোর চোখের প্রবলেম, আর তোকে ওই কাজটাই দেওয়া হয়েছে। আসলে আমি এই যে এখন দাঁড়িয়ে আছি তাতেই আবার চোখ দিয়ে জল বেরোনো মানে স্টার্ট। আর এখানে ঋতিকা করছে কি কাজ করছে, যে পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে। আর আমি দাঁড়িয়ে আছি, আমার কোনো কাজ নেই। আর ওইখানে হচ্ছে যে এই যে গ্যাসে হচ্ছে চালটা সেদ্ধ করছে। পেঁয়াজ কাটতে ঋতিকা দেখো সুপর্ণাকে দেখ কি অবস্থা, সে চোখের জলে ভাসিয়ে দিলাম, মনের ঠিকানা হয়ে গেছে। ওখানে পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে, তাতে সুপর্ণার এই অবস্থা। মনে তো যখন এগুলো কাটা হবে তখন জোর কি হবে ভগবানই জানে শুধু। পেঁয়াজ ছাড়ানো এখনো চলছে, আমি তো কাদা পর্ব শেষ, এবার কাকিমা খাদ্য শুরু করেছে। পিয়ালি হয়তো চোখদান দিয়েছে, আর ঋত্বিকা তো নাক দিয়ে বেরোচ্ছে, মুখ দিয়ে বেরোচ্ছে। আর এই যে সুকন্যা রিল্যাক্সে বসে আলু ছাড়াচ্ছে। এমন কাজ নিয়েছে যাতে চোখ দিয়ে জলই না বেরোয়। ডাল কিনে নিয়ে এসছে, এই দেখো আদা, পিয়ালিও যেরকম আদাটাও নিয়ে এসছে সেরকম, পুরো ওর সাথে ম্যাচ, পুরো ম্যাচ। রসুন রসুন এই যে রসুন তো তোমাদেরকে দেখানো হয়েছে, আদার এই অবস্থা। কি অবস্থা, পিয়ালি তুই কোত্থেকে আবিষ্কার করেছিস এই রসুনগুলো? আদার খানাগুল বাজার এখন পিয়ালির মাঠের কাছে বসে, বাড়ির পাশে, ওই জন্য যা পাচ্ছে সরু পড়ে। আমাদের এখন কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু হঠাৎ করেই আলু কাটার পর মনে হলো যে অনেকগুলো আলু হয়ে গেছে, আর আমাদের একটু খিদেও পেয়েছে, সেই কারণে এখন উনি এখানে বটিতে এই যে এতক্ষণ চেয়ার টেবিলে বসে আলু কাটছে, এখন বটিতে নেমেছে, বটিতে আলু কাটছে। এতক্ষণ একটু ভিআইপি দেখাচ্ছিল। ফ্রেঞ্চ ফ্রাই করবো এখন আমাদের জন্য। আর আমাদের মেনু কি হচ্ছে একটু বলে তো, কি রান্না হচ্ছে? আমাদের রান্না হচ্ছে বিরিয়ানি প্রথমেই, তারপরে হচ্ছে চিকেন কষা, দেন চাটনি, পাপড়, বানানো হয়েছে এই যে, আর কিছু না। তারপরে তো আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু বসানো হয়েছে সেদ্ধ করতে, নুন দেওয়া হলো, এবার সুপর্ণাকে দিয়ে দেবো ওর মধ্যে। বুদ্ধি কোথাও এখানে পেয়েছি। এই যে লোকের রান্নাঘরে ঢুকেছে, ঢুকে অর্ধেক জিনিস খুঁজেই পাচ্ছে না। আমার ব্যাক ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। সেদ্ধ হোক এখন। এই তো আবার এখানে ঢুকাই এসছে দেখতে যে আলু কত দূর। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুর জল ঝরানো গেছে, এখন দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এখানে দেওয়া হয়েছে গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার, একটুখানি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে রঙের জন্য। ঋত্বিকার রং দরকার। এবার এটাকে মাখানো হবে। সঙ্গীতা এসেছে, বলুন আপনার বক্তব্য কি? আপনার তো লেট কেন হয়েছে? আমাদের সরষের তেলে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে। কবে কিনলি এখন ওকে বলতে হবে। ভোর ভোর ভীষণটা ভোর। সাইড প্লিজ। সরষের তেলে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে গরিবের আর কিছু করার নেই। বাবা ফ্রাই ভাজা হয়ে গেছে খালি। কই খাওয়া হলো। এই যে চিকেন এখন ম্যারিনেট করা যেটা বলার ছিল সেটা হচ্ছে ঋতিকাদের আমরা সব ধ্বংস করে দিচ্ছি। চা কফির জন্য কিছুই আমরা নিয়ে আসি, এটা এক্সট্রা ঋতিকা খাবে, ওটা ওর কর্তব্য। আমরা যে এসেছি সেটার জন্য ওটা ওর কর্তব্য। কারণ মেয়ে প্রচুর সারা দিয়ে কান্নাকাটি করেছে, আমরা থাকবো না বলেছিলাম। এত কেঁদেছে, বালতিতে করে জল ভর্তি হয়ে গেছিল, সেই জলেই আজকে রান্না হচ্ছে। তো আমাদের কফি আর ফ্রেঞ্চ ফ্রাই ডান। তো এখন আমরা একটু তারপরে
রান্না বান্না দেখা যাচ্ছে 1 2 3 4 সুবর্ণার হাতে বানানো ফ্রেঞ্চ ফ্রাইস আর এখানে আছে কফি। ওটা কেনা থেকে ওটা ওরকমই হবে। তো চলো আমরা সবাই খেয়ে নিই, একটু খাওয়া দাওয়া করে ফেলি। তাড়াহুড়োর মধ্যে এখন রান্না স্টার্ট হয়ে গেছে, মানে কফি খেয়ে এখানে শুরু হয়ে গেছে। দেখছো তোরজোর ফুল এনার্জি নিয়ে। একদিকে হবে বেরেস্তা আর একটা চিকেন। তাড়াতাড়ি নে ধো চলছে। তো এখানে আমি বেরেস্তা পেঁয়াজ ভাজছি আর এদিকে দেখো রিক্কিটা এখানে মানে বিরিয়ানির চিকেনটা কষা হবে তার জন্য পেঁয়াজ ভাজছে। আমাদের বিরিয়ানির চিকেন কষা হচ্ছে, মুখটা বন্ধ রাখো। কে করছে? ঋতিকা। এই ভালো প্লেটটা দেখা ভিডিও করছে সঙ্গীতা সিং। ভালো লাগে যাচ্ছে। আসলে এখানে একটু লাইক ভালো ছেড়েছি, ভালো করে দেখা দেখা ওকে দেখা ওর আমার মা তো আমাদের এখানে রান্না বান্না জোর কদমে চলছে। আর এখানে কে কি করছে? এখানে সুপর্ণা বিরিয়ানির হাঁড়িটার সাইডে যে আটাটা দেওয়া হয় সেটা মাখছে বসে বসেও। আর এদিকে এখন অনেক কিছু চলছে। এদিকে আমাদের বিরিয়ানির চিকেনটা রেডি মোটামুটি হয়ে এসেছে, দারুণ হয়েছে শুনছি। আর এখানে সুপর্ণা হচ্ছে চিকেন কষা যেটা হবে সেটার মশলাটা করছে গ্রেভি। এখন বিরিয়ানি আলুগুলো ভাজা হচ্ছে। আর এখানে দুধটা রেডি করা হয়ে গেছে। কেসার নয়, ওটা ফুড কালার দেওয়া হয়েছে। এবার গোলাপ জল মিঠা তো দেওয়া হবে। জোরে তে পিয়ালি ওদিকে আবার কল চালাতে পারে, বন্ধ করতে গেছে। আমি দুধে একবারে গোলাপ জল দিয়ে দিচ্ছি। ওটা ফেলা দিতে হবে না, গোলাপ দিয়ে থাকবে। এখানে ভদ্রলোক, এখানে অভদ্র, এখানে ছোট লোক। আনছি। চলো এই একটু হাই করো ঋতিকা আমাদের জন্য। এই শোনা হাই দুই চলছে বিরিয়ানি, এখন ঘি মাখানো হচ্ছে হাঁড়িটাতে ভালো করে। চিকেন কষাটা দেখি যা খুন্তি বেঁকে যাচ্ছে আমার ছেলে। এখানে চিকেন কষা চলছে, শুকনো শুকনো সাইডগুলো পুরো পুড়ে যাচ্ছে, গ্যাসটা পুরো মানার। এখানে পিয়ালি সাহায্য করছে ওকে, আর সঙ্গীতার ভাই বসে বসে দেখছে ভাবনা চিন্তা সহকারে। দেখ এমন খুন্তিটা ঋতিকাদের বেঁকে যাচ্ছে পুরো। আরে অন্য খুন্তি আছে না, আর একটা খুন্তি দিয়ে তো তেজপাতা দিয়ে দেওয়া হয়ে গেছে। তো দেখো ঘিটা তো জমা ছিল, সেই জন্য ঘিটাকে গলানো হচ্ছে, গলাচ্ছে টুকু গলানোর সিস্টেম দেখো। দেখিস যেন গ্যাসে ঢুকে যায় না। আমি তো বলেছিলাম ওপরে হচ্ছে চিকেন কষা, নিচে ঘি গলানো হচ্ছে। ফ্রেন্ডস, আমাদের বিরিয়ানির হাঁড়ি পুরো রেডি। দেখো সবটা কিন্তু ঋতিকা বানিয়েছে, বিরিয়ানির হাঁড়িটা পুরো তৈরি করছে। আর দর্শক আমরা, আর ও তো এখনো রান্না করছে। হয়ে গেছে এখানে সব কাজই কমপ্লিট। ঋতিকা এখন বাসন মাজছে। ঋতিকাই আমাদের সবকিছু বাসন মাজার দিকে দায়িত্ব নিয়েছে। দেখতে পাচ্ছি মারাদিবাসী পিয়ালি গানটা করে দেখো। আমি বললাম দেখো টেস্টি টেস্টি চিকেন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বসে বসে কি করছি দেখতে পাবো। সিরিয়াল ওই যে চলছে ওখানে সিরিয়াল। দেখো ক্লোজ থেকে দেখো। কমেন্টে জানিও কি সিরিয়াল চলছে না। তো দেখতেই পাচ্ছ পাড়ার কাছ থেকে এসেছিলাম রান্না বান্না করতে। আর এইখানে আছে ঋতিকা এখনো বাসন মাজছে। এই যে আমাদের বিরিয়ানি এখন খোলা হচ্ছে। আর দরকার নেই, একটু হিট দিয়ে নে। এটা খুলে কিন্তু হ্যাঁ একটু গাটা গরমই আছে। বলছি ওটা করে হাত তুলে না কিচ্ছু। যে বিরিয়ানি মুদি খায়। এই আমাদের এখানে কাটা শুরু হয়ে গেছে। আর এই যে চিকেন কষা, চাটনি, মিষ্টি, পাঁপড় ওই দিয়ে। আমরা খেতে বসে পড়েছি সবাই পাতে পাতে নিয়ে। ফার্স্ট বাইট বলো রিভিউ দাও। সুন্দর হয়েছে, পুরো অন্যরকম। মানে আমি বিরিয়ানির মতো তো, বিরিয়ানির মতো, তবে আমি এত জায়গায় খেয়েছি, এটা পুরো আলাদা রকম টেস্ট। বাড়ির বিরিয়ানি কি বলছো বলো? বিশাল সুন্দর হয়েছে রান্না বান্না। সুপর্ণা আমি একটু বলছি, একটু একটা দাঁড়া জিনিস রুদ্র বলছি। ঝাল লেগে গেছে। হালকা একটু নুনটা কম, বাস সবটা ঠিক। মানে বিরিয়ানিতে হালকা নুন কম। কারণ সুপর্ণা বলেছিল নুন দিতে হবে না। ঋতিকা কেমন হয়েছে রাঁধুনি? ভালো জিনিস রান্না করেছি, ভালো। আমারও তো ভালোই লাগছে। দ্বিতীয় নম্বর রাঁধুনি ভাই বলে ফেল। নুনটা খাপ খেয়ে যাচ্ছে। চাটনি আর ঋতিকা এখানে পাঁপড় দিচ্ছে। এ দে আমাকে দুটো পাঁপড় দে। দেখো সবাই খেয়ে দিয়ে উঠে পড়েছে, মানে আমরা সবাই খেয়ে দিয়ে উঠে পড়েছি। আর এরা তিনজন এখনো রান্না করলে এতক্ষণ ধরে খাবো
খাওয়া দাওয়া কমপ্লিট, এরা সব মিষ্টি খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা ঋত্বিকার বিয়ের অ্যালবাম দেখবো, তাই সবাই বসেছি। আর এই যে ম্যাডাম এখানে রেডি হচ্ছে, এই যে অ্যালবাম খোলো পিছু দিদি। এই যে আমাদের ঋত্বিকা দিদি, বিয়েতে আমাদের হাত দিয়ে তোলা ফটো। যে আমরা Seriously, আমাকে ক্যামেরাতে মোটা লাগে, দেখো এখানে ফটো তুলেছে যেন মনে হচ্ছে আমি কত মোটা মানুষ, কিন্তু আমি এতটাও। এখানে আমাদের গ্রুপ ফটো, যেখানে আমরা কে কোথায়, আমার মুখটা দেখো, পিয়ালির মুখটা দেখো, সবাই কোন দিকে কোন দিকে। আমরা ঋত্বিকাদের বাড়িতে থাকছি, ঋত্বিকাকে দেখো। এখানে আমরা চারজনে এখন রাতে শোবো। সবাই ঘুমিয়ে পড়বো ভেবেছিলাম। কি অবস্থা মুখগুলোর তো সবাই। কিন্তু সবাই ক্লান্ত হয়ে গেছি, তো মনে হয় ঘুমিয়েই পড়বো। আর এখন বাজে রাত 12:30, আমরা কেউ ঘুমাইনি, মানে সবাই শুয়েছিলাম, হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে গেছে। আগে দেখো 12:30 বাজে, আর এখানে কি হচ্ছে দেখো। আমাদের খিদে পেয়ে গেছে মনে হয়, আমরা সবাই মিলে বাইরে আমি ফ্রিজ উঠতে পারতে দেখে ফ্রিজের একটাই খুলে ফেলেছে যারা, দেখে ওটা খোলায়, ফ্রিজটা খোলায় দেখেছিস তো? না শর্ট পাপড়ি খাওয়া হচ্ছে এখন রাত 12:30। আমাকে আর দিতে হবে, আমি এখান থেকে খাচ্ছি। এক বেলা তুই খা। তো ফ্রেন্ডস, সারা রাত জেগে আমরা মানে সেই 2:30টার সময় ঘুমিয়েছি, 6টার সময় উঠে পড়েছি। এখন চাটা খেয়ে এবার বাড়ি যাব, কারণ কাল সরস্বতী পুজো আছে। তো চলো, আজকের মতন টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।